আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকের দিন আপনাদের আমরা দেখাবো আবহাওয়ার সকল আপডেট দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিত সকল কিছু জানাবো। আগামীকালকে ঠিক কেমন থাকবে আবহাওয়ার লাস্ট পরিস্থিতি। আগামীকাল হচ্ছে 24 এপ্রিল 2024, আগামীকালকে অর্থাৎ রোজ বুধবার। সো কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত দেখাবো। তবে প্রথমে বলে রাখছি, তাপমাত্রা নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলি তাহলে সেটা ভয়াবহ আকার ধারণ করবে এবং আগামীকালকেও সেটা বজায় থাকবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সো আমরা যদি দিনের শুরুতে অর্থাৎ 9টার নাগাদ যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সকাল 9টার সময় তাপমাত্রা থাকবে সারা দেশে। তারপর যখন দিনের সময় বাড়তে থাকবে দুপুর 2টা নাগাদ, তখন আপনারা দেখতে পাবেন দেশের অর্ধেক অংশে তাপমাত্রার পরিমাণটা একটু বেশি থাকবে, বাকি অর্ধেক অংশে তাপমাত্রার পরিমাণটা একটু কম থাকবে। সো আমরা যদি একটু এলাকাগুলো দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন বগুড়াতে 41 ডিগ্রি, নওগাঁতে 40 ডিগ্রি, রাজশাহীতে 41 ডিগ্রি, নবাবগঞ্জে 41 ডিগ্রি, পাবনাতে 40 ডিগ্রি, নাগরপুরে 38 ডিগ্রি, ফরিদপুরে 39 ডিগ্রি, যশোরে 40 ডিগ্রি এবং সাতক্ষীরাতে 40 ডিগ্রি, খুলনাতেও 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। রংপুরে থাকবে 39 ডিগ্রি, দিনাজপুরে থাকবে 39 ডিগ্রি। সো এরপর যদি আমরা দেখি দিনের সর্বোচ্চ তাপমাত্রার সময়, শেরপুরে একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। আমি এতক্ষণ ধরে যে এলাকাগুলো বললাম, রংপুর, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, ফরিদপুর, তারপর এখানে রয়েছে সাতক্ষীরা, যশোর, খুলনা, সুন্দরবন এরিয়া, বরিশাল, এই এলাকাগুলোতে বেশি তাপমাত্রা থাকবে। এবার আমি যে এলাকাগুলোতে একটু কম তাপমাত্রা থাকবে সেগুলো বলছি। যেমন কি শেরপুরে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, ময়মনসিংহ দেখা যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সিলেট জুড়ে থাকছে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, নরসিংদীতে 35 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে দেখা যাবে 38 ডিগ্রি সেলসিয়াস। সো কুমিল্লাতে দেখতে পাবেন আপনার 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এরপরে এখানে রয়েছে আগরতলাতে দেখতে পাবেন 37 ডিগ্রি সেলসিয়াস। এরপরে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোতে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া যদি চট্টগ্রামের বেশ কিছু এলাকাতে আমরা দেখতে পাচ্ছি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একই সাথে যদি বলি আমরা কক্সবাজার এরিয়াতে, তাহলে আপনারা কক্সবাজারে দেখতে পাবেন যে মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। সো দেশের এক তৃতীয়াংশে বিশেষ করে সিলেট অঞ্চলে একটু কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তর অঞ্চলে, বাংলাদেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, ফরিদপুর, ঢাকা এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। সাথে যশোর, খুলনা, সাতক্ষীরা এই এলাকাগুলোতে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। সাতক্ষীরাতে কিন্তু অলরেডি বেশ কয়েকদিন ধরে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর অঞ্চলে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে প্রায় 13টি জেলাতে। সো এই ছিল আমার কাছে মোটামুটি আপনার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট। সো তারপর যদি আমরা দেখি বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে কিন্তু তাপমাত্রাটা একটু হ্রাস পাবে এবং সাধারণত এমনটাই ঘটছে। তবে যারা ভাবছেন যে আসলে এত তাপে কীভাবে টিকবেন, সো আসলে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছেই। এবং তবে সুসংবাদ হচ্ছে এটাই যে একটু ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হবে, যেটা কিন্তু উত্তর অঞ্চল থেকে প্রবাহিত হয়ে অর্থাৎ ভারত থেকে ভারতের পশ্চিমবঙ্গের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে এই বাতাসটুকু, যার ফলে কিন্তু একটু শীতলতা পাবেন আপনারা, যদিও বা রোদের তাপ বেশি থাকবে। সো ঢাকাতে কিন্তু বিকালের পর অর্থাৎ 3টার পর পর একটু ঠান্ডা নেমে আসবে এবং মোটামুটি রাতের দিকে একটু কম তাপমাত্রাই থাকবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু বাংলাদেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রাজশাহী এলাকাতে, রাজশাহী এবং পাবনাতে কিন্তু বেশি তাপমাত্রা থাকবে অন্যান্য এলাকার তুলনায়। সো এবার আমরা একটু চলে যাব আপনার যে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত আমরা একটু চলে যাই যদি, তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি সারাদিনই তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে। তবে সকালের দিকে, একদম সকালের দিকে, সকাল 9টা নাগাদ, 9টার আশপাশে আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন সিলেটের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস। সো আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। সো আমরা যদি একটু প্রথমে ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন পুরো মোটামুটি সিলেটের উপরের অংশে, সিলেটের যে মেইন শহর রয়েছে সেখানে আশপাশে কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে। জৈন্তাপুর, মৌলভীবাজার এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস সকাল দিকে। সো এরপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি দিনের বাকি সময়, তাহলে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি আর তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা যদি দেখি তাহলে। তবে আমরা বিকালের পরপর একটু ভিন্ন চিত্র হয়তো বা লক্ষ্য করতে পারবো। তবে আপনাদের একটু আমরা যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিকাল 3টা নাগাদ বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। আমি যদি এলাকাগুলোর নাম বলি তাহলে দেখতে পাবেন নরসিংদী, কুমিল্লা, ঢাকা, বরিশাল। নরসিংদী, কুমিল্লা, ঢাকা, বরিশাল। বরিশালের বেশ কিছু এলাকাতে মোটামুটি নিশ্চিতভাবে আগামীকালকে হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে বিকাল 3টা নাগাদ, এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এই এলাকাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তারপর যদি আমরা রাতের দিকে একটু নজর রাখি তাহলে রাতের দিকে আপনারা দেখতে পাবেন মোটামুটি খুলনার আশপাশে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে। সাথে পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে, বার্সাতে রয়েছে, তারপর হচ্ছে
কানিং, এরপরে হয়েছে নানগাই, কলকাতা, বারাসাত, ভাতপাড়া এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করে এসেছে। সো এছাড়া কিন্তু রাতের দিকে অর্থাৎ রাত 9টার পরে আর তেমনটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাধারণ একটা পরিস্থিতি থাকবে, অর্থাৎ দিনের বেলা তাপের প্রবাহ এবং রাতের বেলা হালকা একটু ঝিরি বৃষ্টি, বিশেষ করে বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে যেমন কি কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেটে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম গরমের প্রভাব পড়ছে, সেখানে প্রায় প্রত্যেক দিনে হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়, অর্থাৎ বৃষ্টি হোক আর না হোক বাট শীতলতাটা সেখানে থাকে। সো এরপর আপনাদের আমরা একটু যদি দেখাই তাহলে সেটা হচ্ছে মেঘের যে অবস্থা সেটা, এবং আমি বাতাস নিয়ে আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা জানাতে চাই। বিশেষ করে আপনারা জানেন যে প্রচণ্ড গরমের ফলে কিন্তু বঙ্গোপসাগরে অলরেডি কয়েকটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং একটির প্রভাবেই কিন্তু বাংলাদেশের উপর বেশ কিছু অর্থাৎ বেশ খানিকটাই বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো আর আগে আমরা বাতাস নিয়ে কথা বলবো, তার আগে আপনাদের দেখাবো আসলে আগামীকালকে মেঘের অবস্থানটা ঠিক কেমন থাকবে। সো আমরা যদি এবার একটু মেঘের দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মেঘ মেঘ সারাদিনই স্বাভাবিকভাবে থাকবে, অর্থাৎ অতটা বেশি যে মেঘাচ্ছন্নতা দেখা যাবে তেমনটা লক্ষণীয় হবে না। খুব সাধারণ মেঘ থাকবে এবং ভেসে বেড়াবে মেঘ, ভাসমান মেঘ অবস্থান নিবে বাংলাদেশের সহ আশপাশে। তবে বগুড়া, ময়মনসিংহ এই এলাকাগুলোর উপর একটু বেশি মেঘের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে দিনের প্রায় প্রত্যেক সময় দেখা যাবে যে মেঘের অবস্থানটা হালকা হালকা পরিবর্তন হচ্ছে। কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী অর্থাৎ প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি হালকা হালকা মেঘের অবস্থান থাকবে এবং ভাসমান মেঘ যেটা কিন্তু বাতাসের সাথে আসলে ভেসে বেড়াবে। সো এরপর আপনাদের বলেছিলাম যে বাতাস কিন্তু একটু বেশি জোর খেলাবে এবং খুব দ্রুতই কিন্তু বাতাসের প্রবণতা দেখা যাবে এবং আগামীকালকে আপনারা দেখতে পাবেন দুপুর নাগাদ ঠিক দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই অঞ্চলটাতে একটু বেশি বাতাসের সম্ভাবনা জারি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যার ফলে কিন্তু বাংলাদেশের উপর বেশ কিছুটা বাতাস প্রবাহিত হচ্ছে। একই সাথে আপনার উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বাতাস। আমি যদি আপনাদের ইন্ডিকেটর দ্বারা হালকা একটু ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন যে কিছুটা বাতাস বাংলাদেশের উপর ঠিক বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে এভাবে প্রবেশ করবে এবং বাকি কিছুটা বাতাস বাংলাদেশের রংপুরের মধ্যে দিয়ে প্রবেশ করে আবার এভাবে বেরিয়ে যাবে এবং রাজশাহীর মধ্যে দিয়েও বেশ কিছুটা বাতাস প্রবাহিত হবে এবং একই সাথে কলকাতা, দুর্গাপুর, কলকাতা, তারপরে বিশমপুর এই এলাকাগুলোর মধ্যে দিয়ে কিছুটা বাতাস বাংলাদেশ প্রবাহিত হবে এবং ঢাকার মধ্যে এসে একটি ঘূর্ণন সৃষ্টি হবে, কারণ যেহেতু বঙ্গোপসাগর থেকে কিছুটা বাতাস এভাবে আসবে এবং কলকাতার ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে কিছুটা বাতাস এভাবে প্রবাহিত হবে, যার ফলে কিন্তু ঠিক এরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে বাংলাদেশের যে ঢাকা, নরসিংদী, ঢাকা, সিরাজগঞ্জ এই এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর উপর দিয়ে কিন্তু একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। সো আমি যেভাবে বলছি এটা ঠিক স্যাটেলাইটের মাধ্যমে দেখানো হচ্ছে এবং আপনারা আশা করি সঠিক তথ্যটাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন। সো যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের যদি সহজ ভাষায় আমি বলে দেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন যে আগামীকালকে বাংলাদেশের যে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে যেমন কি খুলনার সুন্দরবন এরিয়া রয়েছে, সাতক্ষীরা, এরপর রয়েছে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে কিন্তু হালকা একটু বাতাসের প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। একই সাথে বাংলাদেশের দিনাজপুর, রংপুর এলাকাতেও বেশি বাতাস লক্ষ্য যাবে, তবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকার তুলনায় সিলেটে তেমন কোনো বাতাস লক্ষণীয় হবে না। এছাড়া যদি আপনারা দেখতে পান কুমিল্লাতেও কিন্তু হালকা বেশি বাতাস লক্ষ্য করা যাচ্ছে এবং ফরিদপুরও খানিকটা বাতাস, অর্থাৎ দমকা হাওয়া বইবে না বাট একটা শীতল বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। সো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঠিক এভাবে একটি ঘূর্ণন পাক সৃষ্টি করে শেরপুর, ময়মনসিংহের উপর দিয়ে হালকা বাতাস প্রবাহিত হয়ে বেরিয়ে যাবে, যার ফলে কিন্তু সিলেটের উপর দিয়ে বাতাসটা প্রবাহিত হবে না। সো এই ছিল মোটামুটি আমার কাছে এই মুহূর্তে যদি বলি আবহাওয়ার সবশেষ এবং লাস্ট আপডেট। আপনাদের বলে রাখছি সর্বশেষ এবং লাস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ সবার আগে আপডেটটা পাবেন।